আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন এবং রক্তের মূল্যে অধিকার আদায়ের স্মারক দিবস। দিবসটির প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল শ্রমিক সমাজের দীর্ঘদিনের শোষণ বঞ্চনার ইতিহাস থেকে। অবহেলিত, উপেক্ষিত, অধিকার বঞ্চিত, শোষিত মানুষের নির্ভয় উচ্চারণের দিনের নাম মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। এদিন আন্দোলন করে দাবি আদায়ের দিন। মে দিবস দুনিয়ার শ্রমিকদের এক হওয়ার বা ঐক্যবদ্ধ হওয়ার দিন। শ্রমিক সমাজের ন্যায্য অধিকার আদায়ের অঙ্গীকারের মাধ্যমেই এ রক্তাক্ত আন্দোলনের সূচনা হয়েছিল, আর শেষ বিজয় হয়েছিল শ্রমিকদেরই, যা বিশ্ব ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত এবং অদ্বিতীয় ঘটনা। মূলত ১৯ শতকের শেষার্ধ পর্যন্ত শ্রমিকদের ছিল না কোনো ন্যায্য মজুরির নিশ্চয়তা, ছিল না কাজের নির্দিষ্ট সময়ের সীমা। এক কথায় অধিকার বলতে তাদের কিছুই ছিল না। ছিল না শ্রমের যথাযথ মূল্যায়ন। সবকিছুই ছিল বিশেষ পক্ষে দয়া ও অনুগ্রহ নির্ভর। মালিকরা তাদের খেয়াল খুশি মতো শ্রমিকদের দৈনিক ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত একটানা শ্রম দিতে বাধ্য করতেন। কিন্তু তাদের ন্যায্য পারিশ্রমিকও মিলত না। সে জুলুমের প্রতিবাদে ১৮৮৬ সালের পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনেক শ্রমজীবী মানুষ গড়ে তুলেছিলেন এক দুর্বার ও অপ্রতিরোধ্য শ্রমিক আন্দোলন। সেদিন যুক্তরাষ্ট্রের ১১,৫৬২ শিল্প কারখানা সহ সব শিল্পাঞ্চলে ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকরা। ফলে আন্দোলনরত শ্রমিকদের নির্মম পরিণতি বরণ করতে হয়েছিল, যা ছিল ইতিহাসের এক রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায়। সেদিন শিকাগো শহরের হে মার্কেট উত্তাল হয়ে উঠেছিল বিক্ষুব্ধ লাখো শ্রমিকের পদভারে। শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল সমগ্র শিকাগো নগরী। কিন্তু ক্ষমতাসীনরা শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে স্বাভাবিকভাবে মেনে নেয়নি, বরং বিক্ষুব্ধ শ্রমিকদের উপর বিনা উস্কানিতে নির্বিচারে গুলি চালিয়েছিল সরকারের পুলিশ বাহিনী। ফলে ওই দিনই নিহত হয়েছিলেন ১০ জন বিক্ষুব্ধ শ্রমিক। আহত হন হাজার হাজার কর্মজীবী মানুষ। তবুও আন্দোলনরত শ্রমিকরা দমে যাননি, বরং তারা তাদের চলমান আন্দোলন অব্যাহত রেখেছিলেন। এরপর ৩রা মে রিপার কারখানার সামনে প্রতিবাদ সভায় পুলিশের গুলিতে প্রাণ হারান আরও ৬ জন শ্রমিক। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ৪ মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়, যা ছিল স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। সমাবেশে আবারও হামলা চালায় পুলিশ বাহিনী। ওই ঘটনায় ৪ জন শ্রমিক ও ৭ পুলিশ নিহত হয়। আন্দোলনে অংশ নেয়ায় গ্রেফতার করা হয় অগণিত শ্রমিককে। গ্রেফতারকৃত ৬ জন শ্রমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। কারাগারে আটকে রেখে নির্মম নির্যাতন করা হয় হাজার হাজার শ্রমিকের উপর। হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগ ও রক্তস্নাত প্রতিরোধ যুদ্ধে এবং আন্দোলনের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা প্রতিষ্ঠার সংগ্রামের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়। দীর্ঘদিনের বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে অধিকার আদায়ের সংগ্রামের এদিনে শ্রমিকরা বুকের রক্ত ঝরিয়ে সৃষ্টি করেছিলেন এক নতুন উপাখ্যান, যা ইতিহাসের পাতায় স্মরণীয় ও অম্লান। এ মর্মান্তিক ঘটনার স্মরণে ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে পয়লা মে তারিখকে ঘোষণা করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। সে সিদ্ধান্তে ১৮৯০ সাল থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে মে দিবস। ঐতিহাসিক ও মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এবং বিশ্বের শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন, অধিকার আদায়ের স্মারক, যা ইতিহাসের পাতায় চির অম্লান। মূলত শ্রমজীবী মানুষরাই শ্রমিক। শুধু পরিবহন, পোশাক কিংবা কলকারখানায় কাজ করা নিম্ন পদস্থ মানুষকে শ্রমিক হিসেবে গণ্য না করে কায়িক পরিশ্রম করা মানুষকেই শ্রমিক হিসেবে দেখা যেতে পারে, হন তিনি দিনমজুর কিংবা চাকুরিজীবী বা ব্যবসায়ী। মূলত যারা বিভিন্নভাবে শ্রম বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেন তারাই শ্রমিক। সঙ্গত কারণে আমরা প্রত্যেকেই এক একজন শ্রমিক। তাই আমাদের প্রত্যেকেরই উচিত শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা ও ন্যায্য অধিকার আদায়ে সদা সচেষ্ট থাকা। কারণ আমরা প্রায় প্রত্যেকেই শ্রমের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে থাকি। তাই শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের প্রত্যেককেই সচেষ্ট ও সচেতন থাকতে হবে। মূলত এটি হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবসের বার্তা ও অঙ্গীকার।
বস্তুত আমাদের দেশসহ বিশ্বের প্রায় সব দেশেই যথাযোগ্য মর্যাদা ও গুরুত্ব সহকারে মে দিবস পালিত হয়ে আসছে শুরু থেকেই, কিন্তু আজও শ্রমিকদের সার্বিক কল্যাণ সুনিশ্চিত হয়নি। এমনকি শ্রমিকরা আজও অবহেলিত ও অধিকার বঞ্চিত। মূলত ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামী শ্রমনীতি না থাকার কারণেই শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার ফিরে পাননি। মূলত ন্যায্য অধিকার আদায়, জাগরণ ও শোষণ মুক্তির অঙ্গীকারই হচ্ছে মে দিবসের অঙ্গীকার। জীবনদানের বিনিময়ে শ্রমিকদের সে দাবি আজ বিশ্বজুড়ে স্বীকৃত। আমাদের দেশেও এ দিনটি পালন করা হয়, কিন্তু শ্রমিকরা আজও অবমূল্যায়িতই রয়ে গেছেন, বৈষম্যের শিকার হচ্ছে প্রতিনিয়ত। অথচ এসব শ্রমিক জাতীয় উন্নয়নের অন্যতম কারিগর, কিন্তু তারা আজও যথাযথভাবে মূল্যায়িত হচ্ছেন না। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।